গাছি অনেক দিন ধরে আমরা এই নামেই চিনি। ওদের এটাই পোশাকি পরিচয়। বিশেষ করে পৌষ মাঘ মাসে ওদের সঙ্গে আমাদের কারো কারো নতুন করে পরিচয় ঘটে। কোমরে দড়ি বেঁধে তরতর করে খেজুর গাছে উঠে যাওয়া, হাতের ধারালো কাঁচি দিয়ে গাছের বিশেষ অংশ কেটে দেওয়া, সেখানে হাঁড়ি বসিয়ে রস সংগ্রহ করা। আপাততভাবে সহজ মনে হলেও সুস্বাদু খেজুরের গুড় বা লালি তৈরি করা মোটেও সহজ কাজ নয়। বিশেষভাবে নির্মিত চুলায় নির্দিষ্ট সময় ধরে আঁচ দিতে দিতে তৈরি হয় গুড় বা লালির রসদ। এজন্য দরকার হয় প্রচুর লাকড়ি, যা কেনা বেসাধ্য। এক কথায় পরিবারের প্রাচীন পেশা টিকিয়ে রেখে জীবনযাপন করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এ কাজ তো 2 বা 3 মাসের, বাকি সময় অন্য পেশায় যুক্ত থেকেই বাঁচতে হয়, অকপট জানালেন প্রায় 3 দশকের গাছি জগবন্ধু দেবনাথ। কাকরাবন সুরেন্দ্রনগরের বাসিন্দা জগবন্ধু আর তার মা হেমলতা দেবনাথ মিলে চালিয়ে যাচ্ছেন এই পারিবারিক পেশা। তাদের কথায়, যে পরিশ্রম এবং খরচ করে গুড় বা লালি তৈরি করা হয় তা থেকে বেশি পয়সা রোজগার করা এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছে। তবুও ঐতিহ্যের টানেই এ কাজে জুড়ে আছেন বলে জানালেন তারা। পরিবার প্রতিপালন করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত মেয়ে রেশমি এবং দশম শ্রেণীতে পাঠরত ছেলে অঙ্কুরের পড়া চালিয়ে যাওয়া অসাধ্য বলেই জানালেন জগবন্ধু। আগামীতে কী করবেন? দীর্ঘ সময়ের পেশা অনেকটাই বন্ধের পথে। তথ্য দিয়ে জানালেন, বহু অঞ্চলে খেজুর গাছ থাকলেও অনিশ্চিত পেশায় আসতে চাইছে না নতুন প্রজন্ম। কি করা নিজেও জানেন না, সমাধান কোন পথে। আগামীতে গাছিরা থাকবেন না অবলুপ্ত হয়ে যাবে এই প্রাচীন পেশা, তা অবশ্য বলতে পারছেন না। তবে সামনের পথ অনিশ্চিত। একথা জেনেও খেজুরের গুড় বা লালি তৈরি করে যেতে চান জগবন্ধু ও হেমলতা দেবী। কি নাম আপনার? জগবন্ধু দেবনাথ। বাড়ি কোন জায়গা? বাড়ি কাকরাবন মোটর স্ট্যান্ড। কি ব্যবসা করে? ব্যবসা করি আমি খেজুর গাছের লালি, বাটালি, খেজুরের রস বিক্রি করে সংসার চালাই। তারপর আমার বৃদ্ধা মা, তার ওষুধপত্র এটা দিয়ে বহন করতে লাগে, ছেলেমেয়ের পড়াশোনার এটা দিয়ে আমার বহন করতে লাগে। খেজুরের গুড়ের উপর নির্ভর হয়, বিশেষ করে 2-2.5 মাস 3 মাস রোজ এটা দিয়ে আমার একটা মোটামুটি সংসারটা চালায়। কষ্ট হয়, 60টা গাছ কাটতে আসে, কষ্ট হয়। যদি আমাদের আজকাল দিন তো নাই, তা বন্ধ হয়ে গেছে গা, তবু কষ্ট করে আমরা সংসারটা চালাই রাখতেছি। এদের মধ্যে সরকার যদি আমাদের একটু সাহায্য হাত বাড়িয়ে দিত, তাহলে আমরা আর বিরাট উপকৃত হতাম, গাছ আরও বাড়াতে পারতাম। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।